আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমরা বিগত বছরে কারক ও বিভক্তি থেকে যে সকল প্রশ্ন এসেছিল সেগুলোর সমাধান দেখব। কারক ও বিভক্তি থেকে অলমোস্ট সব পরীক্ষাগুলোতেই প্রশ্ন এসে থাকে। 1 নম্বর প্রশ্ন, রাজার দুয়ারে হাতি বাঁধা। এখানে দুয়ারে শব্দটি কোন কারক? অধিকরণ কারক। বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু। বাক্যটির চিনিপাতা কোন কারক? অপাদান কারক। কান্নায় সুখ কমে। এখানে কান্নায় কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে অধিকরণে সপ্তমী। আকাশে চাঁদ উঠেছে। এখানে আকাশে কোন প্রকারের অধিকরণ? ঐকদেশিক অধিকরণ। জিজ্ঞাসিব জনে জনে। এখানে জনে জনে কোন কারকে কোন বিভক্তি? কর্মে সপ্তমী। ভিখারিকে ভিক্ষা দাও। কোন কারকে কোন বিভক্তি? সম্প্রদানে চতুর্থী। ফুলে ফুলে ঘর ভরেছে। বাক্যে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি? করণে সপ্তমী। গাড়ি স্টেশন ছাড়ল। এখানে স্টেশন কোন কারকে কোন বিভক্তি? অপাদান কারকে শূন্য। গুণহীনে ত্যাগ করো। এখানে গুণহীনে কোন কারকে কোন বিভক্তি? কর্মে সপ্তমী। এমন ছেলে আর দেখিনি। এখানে ছেলে কোন কারকে কোন বিভক্তি? কর্মে শূন্য। বজ্রে তোমার বাজে বাঁশি। এখানে বজ্রে কোন কারকে কোন বিভক্তি? অপাদানে সপ্তমী। এত শঠতা এত যে ব্যথা তবু যেন তা মধুতে মাখা। এখানে মধুতে কোন কারকে কোন বিভক্তি? মধুতে হচ্ছে করণে সপ্তমী বিভক্তি। নিম্নের কোনটি বিভক্তি নয়? দ্বারা থেকে যে পর্যন্ত। উত্তর হবে পর্যন্ত। সব ঝিনুকে মুক্তা মিলে না। এখানে ঝিনুকে কোন কারকে কোন বিভক্তি? অপাদানে সপ্তমী। কান্নায় শোক কমে। এখানে কান্নায় কোন কারক? অধিকরণ কারক। বুলবুলিতে ধান খেয়েছে। এই বাক্যের বুলবুলিতে শব্দে কোন কারকে কোন বিভক্তি রয়েছে? কর্তৃকারকে সপ্তমী। তিনি ব্যাকরণে পণ্ডিত। এখানে ব্যাকরণে কোন কারকে কোন কারক বিভক্তি? অধিকরণে সপ্তমী। জগতে কীর্তিমান হও সাধনায়। এখানে সাধনায় করণে সপ্তমী বিভক্তি। কালির দাগ দাও। এখানে কালির কোন কারকে কোন বিভক্তি? করণে ষষ্ঠী। আমার যাওয়া হয়নি। আমার কোন কারকে কোন বিভক্তি? কর্তায় শূন্য। বেতিহার কর্তার উদাহরণ কোনটি? বাঘে মহিষে এক ঘাটে জল খায়। ফুলে ফুলে ঘর ভরেছে। কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে করণে সপ্তমী বিভক্তি। ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি? এখানে হবে করণে সপ্তমী বিভক্তি। দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে। এখানে ছাত্রটিকে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। কারক নির্ণয় করুন। লোভে পাপ পাপে মৃত্যু। লোভে এখানে অপাদান কারক। গাড়ি স্টেশন ছাড়লো। এখানে স্টেশন কোন কারক? অপাদান কারক। এগুলো সব এনসিটিআর এর প্রশ্ন নিবন্ধনের। শুধু বিঘে ধুই ছিল মোর ভুই। এখানে ভুই কোন কারকে কোন বিভক্তি? কর্মে শূন্য। এরপরে 27 নম্বরে আছে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক প্রশ্ন। আমাদের প্রাইমারিতে NTRCA-তে
পিএসসি নন ক্যাডার প্রশ্নগুলোতে বারবারই এগুলো এসে থাকে। পড়াশোনায় মন দাও, কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী। টাকায় অসাধ্য সাধন হয়, বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? করণ কারকে সপ্তমী। তিলে তৈল হয়, এখানে তিলে শব্দটি হচ্ছে অপাদান কারক। জিজ্ঞাসিব জনে জনে, কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে সপ্তমী। যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে কর্মকারক। ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে কি বলা হয়? কারক। আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, কোন বিভক্তি? অধিকরণে ষষ্ঠী। ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়? রূপতত্ত্বে। দশে মিলে করি কাজ, এখানে দশে হচ্ছে কর্তৃকারক। কলসটি কানায় কানায় পূর্ণ, কলসটি স্থানাধিকরণে সপ্তমী বিভক্তি। সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা? এটা হচ্ছে অধিকরণে সপ্তমী বিভক্তি। বিপদে মোরে রক্ষা করো, বিপদের শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে অপাদানে সপ্তমী। গুরুজনে করো শ্রদ্ধা, কোন কারক? গুরুজনে হচ্ছে এখানে প্রশ্নের অপশনগুলোতে সঠিক উত্তর নেই, সঠিক উত্তর হবে সম্প্রদানে সপ্তমী। অন্ধজনে দয়া করো, অন্ধজনে হচ্ছে সম্প্রদানে সপ্তমী। বাদলের ধারা ঝরে ঝরঝর, এখানে বাদলের হচ্ছে অপাদানে ষষ্ঠী বিভক্তি। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে কোন কারক? অধিকরণে সপ্তমী। পৃথিবীতে কে কাহার? এই বাক্যে পৃথিবীতে পদটি অধিকরণে সপ্তমী বিভক্তি। নতুন ধান্যে হবে নবান্ন, এই বাক্যের ধান্যে পদ করণে সপ্তমী। কাননে কুসুম কলি সকলে ফুটিল, এ বাক্যে কাননে হচ্ছে অধিকরণে সপ্তমী বিভক্তি। অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যে? অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি আছে জমি থেকে বাড়ি দেখা যায় এই কারকে, এই বাক্যটিতে। এ সাবানে কাপড় কাচা চলবে না, এখানে সাবানে করণে সপ্তমী বিভক্তি। বুলবুলিতে ধান খেয়েছে, এখানে বুলবুলি কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে কর্মকারক। পলাতক দাসে দাও স্বাধীনতা, এখানে দাসে কোন কারকে কোন বিভক্তি? সম্প্রদানে সপ্তমী। অবশ্যই বিগত প্রশ্ন থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, এজন্য আমরা বিগত প্রশ্নগুলো খুব ভালোভাবে আত্মস্থ করে যাব। আয়ু যেন পদ্মপাতার নীর, এই বাক্যে পদ্মপাতার হচ্ছে অধিকরণ কারক। এত শঠতা এত যে ব্যথা তবু যেন তা মধুতে মাখা, এ বাক্যে মধুতে করণ কারক। রহিম ধোপাকে কাপড় ধুতে দিল, ইহা কোন কারক? কর্মকারক। অহংকার পতনের মূল, বাক্যের অহংকার শব্দটি করণে শূন্য। নেহাল অঙ্কে খুব কাঁচা, বাক্যের নিম্নরেখ শব্দটি হচ্ছে অধিকরণে সপ্তমী। এই নদীর মাছ বড়, এখানে নদীর শব্দটি অধিকরণে ষষ্ঠী। আলোয় আধার কাটে, বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? আলোয়, এখানে করণে সপ্তমী বিভক্তি। খনিতে সোনা পাওয়া যায়, বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অপাদানে সপ্তমী। গুণহীনে ত্যাগ করো, এখানে গুণহীনে হচ্ছে কর্মে সপ্তমী। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, বাক্যে রাঘবের শব্দটি হচ্ছে অপাদানে সপ্তমী। খালেদ বই পড়ে, বাক্যে নিম্নরেখ শব্দটি কর্মে শূন্য বিভক্তি। ব্যায়ামে শরীর ভালো থাকে, এখানে ব্যায়ামে কিসের দ্বারা শরীর ভালো থাকে? ব্যায়াম দ্বারা, করণে সপ্তমী।
ছেলেরা ক্রিকেট খেলে, বাক্যের নিম্নরেখ শব্দটি কর্মে শূন্য বিভক্তি। অল্প শোকে কাতর, বাক্যের নিম্নরেখ শব্দটি হচ্ছে করণ কারকে সপ্তমী বিভক্তি। আষাঢ়ে বৃষ্টি নামে, এটা হচ্ছে অধিকরণের সপ্তমী। গাড়ি স্টেশন ছাড়ল, স্টেশন শব্দটি অপাদানে শূন্য বিভক্তি। পাতায় পাতায় পড়ে নিশির শিশির, এখানে পাতায় পাতায় কোন কারকে কোন বিভক্তি? পাতায় পাতায় হচ্ছে অধিকরণে সপ্তমী বিভক্তি। মাঠে ধান ফলেছে, বাক্যে মাঠে কোন কারক? এখানে মাঠ হচ্ছে স্থানানিধিকরণ কারক। তিনি চোখে দেখেন না, বাক্যে চোখে কোন কারক? চোখ অবশ্যই এখানে করণ কারক। ডাক্তার ডাকো, বাক্যের নিম্নরেখ শব্দটি কর্মকারকে শূন্য বিভক্তি। হাতের কাজ দেখাও, এখানে হাতের হচ্ছে করণে ষষ্ঠী বিভক্তি। বাড়ি ঘুরে এসো, বাক্যের বাড়ি শব্দটি অধিকরণে প্রথমা বিভক্তি। আমাদের একটি গল্প বলুন, বাক্যের নিম্নরেখ শব্দটি হচ্ছে কর্মে ষষ্ঠী বিভক্তি। আজকে নগদ কালকে ধার, এই বাক্যের আজকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে অধিকরণের দ্বিতীয় বিভক্তি। প্রভাতে উঠিল রবি লোহিত বরণ, বাক্যের প্রভাতে শব্দটি অধিকরণে সপ্তমী। শুক্রবার স্কুল বন্ধ, এটা হচ্ছে অধিকরণে শূন্য বিভক্তি। স্কুলটি হচ্ছে অধিকরণে শূন্য বিভক্তি। আমাকে যেতে হবে, এখানে আমাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্তায় দ্বিতীয়া। চোখ দিয়ে জল পড়ে, এই শব্দটি হচ্ছে অপাদানে তৃতীয়া। কি সাহসে ওখানে গেলে, কর্মে সপ্তমী। সাহস এটা হচ্ছে এখানে কর্মে সপ্তমী। কর্তৃকারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি? আরিফ বই পড়ে, এখানে আরিফের সাথে কোনো বিভক্তি নেই। অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি? গোয়ালে গরু আছে। আমার গানের মালা আমি করব কারে দান, বাক্যে কারে শব্দটির কারক ও বিভক্তি কোনটি? সেটা হচ্ছে কর্মে সপ্তমী। পরাজয়ে ডরে না বীর, বাক্যের পরাজয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অপাদানে সপ্তমী। কপল ভাসিয়া গেল নয়নের জলে, এখানে কপল শব্দের অর্থ গাল, আর এই কপল শব্দটি হবে কর্মে শূন্য। ধন হইতে সুখ হয় না, বাক্যে ধন শব্দটি অপাদানে পঞ্চমী বিভক্তি। কোনটি কর্তৃকারকে সপ্তমী বিভক্তির উদাহরণ? আমারে তুমি রক্ষা করো। অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি? আগামীকাল বাড়ি যাব। সে তোমাকে ভয় পায়, বাক্যে তোমাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অপাদানে দ্বিতীয়া। তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি, এখানে তোমার শব্দটি সম্প্রদায়ে ষষ্ঠী বিভক্তি। এই বনে বাঘের ভয় নাই, এটা হচ্ছে অপাদানে ষষ্ঠী বিভক্তি। বাঘের শব্দটি হচ্ছে অপাদানে ষষ্ঠী বিভক্তি। আমি বই পড়ি, বাক্যে নিম্নরেখ শব্দটি মানে বই শব্দটি হচ্ছে কর্মে প্রথমা বিভক্তি। বাড়ি থেকে নদী দেখা যায়, এখানে বাড়ি থেকে শব্দটি কোন বিভক্তি? কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে পঞ্চমী বিভক্তি। শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, বাক্যে নিম্নরেখ শব্দটি হচ্ছে অধিকরণে সপ্তমী। সব ঝিনুকে মুক্তা পাওয়া যায় না, বাক্যের ঝিনুকে শব্দটি হচ্ছে অপাদানে সপ্তমী। কালির দাগ দাও, কালির শব্দটি হচ্ছে করণে ষষ্ঠী বিভক্তি। পরের দিন উৎসব, বাক্যে মাঝের শব্দটি অর্থাৎ দিন শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে অধিকরণ কারক।
শূন্য বিভক্তি, দিন যেহেতু শূন্য বিভক্তি। সে নাচে তটিনী জল টলমল করে, এই বাক্যে জল শব্দটি কর্মে শূন্য বিভক্তি। নিম্নরেখ শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করুন। ভূতকে আবার কিসের ভয়, ভূতকে আবার কিসের ভয়, এটা হচ্ছে অপাদানে দ্বিতীয়া বিভক্তি। তাহলে তুমি লাঠি খেলতে জানো না, এখানে লাঠি হচ্ছে করণে শূন্য বিভক্তি। অধিকরণ কারক কত প্রকার? 3 প্রকার। কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়? কারকের ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, বাক্যে রাস্তা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে করণে শূন্য। পাগলে কিনা বলে, এখানে পাগলের শব্দটি কর্তায় সপ্তমী বিভক্তি। নৌকায় নদী পার হলাম, এখানে নৌকায় করণে সপ্তমী বিভক্তি। স্কুল পালিয়ে কেউ রবীন্দ্রনাথ হয় না, এখানে স্কুল শব্দটি অপাদানে শূন্য। এ সাবানে কাপড় কাচা চলবে না, এখানে সাবানে কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে করণে সপ্তমী। এই প্রশ্নটি সোনালী ব্যাংক লিমিটেড সিনিয়র অফিসার ক্যাশ 2013 সালের প্রশ্ন। তার মানে হচ্ছে আমাদের ব্যাংক জবগুলোতেও কারক থেকে প্রশ্ন এসে থাকে। 10 মিলে করি কাজ বাক্যে 10 কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। পড়াশোনায় মন দাও, এটা হচ্ছে পড়াশোনা এখানে অধিকরণে সপ্তমী বিভক্তি। সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কথা, এই বাক্যে ওষুধ শব্দটি হচ্ছে কর্মকারকে শূন্য। আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস, এই বাক্যে আকাশের শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে আকাশে শব্দটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ হচ্ছে কোন বাক্যটিতে? হচ্ছে আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস, এটা 24তম BCS এর প্রশ্ন। নিম্নরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে? ঘোড়াকে চাবুক মারো। তো আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসব। কোনো কনফিউশন থাকলে কমেন্টস বক্স জানাবেন। আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।